একজন হক্কানি আলেম পৃথিবীতে থাকা পর্যন্ত কিয়ামত হবে না। কথা ঠিক কিনা বলেন? একজন হক্কানি আলেম থাকা পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না। এখন হক্কানি আলেম কাকে বলে? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওই আলেমই পরিপূর্ণ হক্কানি আলেম যার ভিতরে এলমে জহের এবং এলমে বাতেন দুটি বিদ্যায় সে বিদ্বান হতে পেরেছে। এই একই সংজ্ঞা আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। এই একই সংজ্ঞা হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। তাহলে এদের কাছে এলমে তাসব শিক্ষার কোনো পরিচর্যা নাই, অথচ এলমে তাসব শিক্ষা করা ফরজে আইন। এলমে তাসব শিক্ষা করা কি? নামাজ পড়া যেমন ফরজে আইন, জোরের নামাজ আপনার নামাজ কেউ পড়ে দিলে হবে? কিন্তু হজ যদি আপনি করতে যাতে না পারেন তাহলে বদলি হজ হতে পারে, কিন্তু আপনার নামাজ আপনি ছাড়া অন্য কেউ পড়লে সেটা হবে হবে না। তাহলে এলমে তাসব ফরজে আইন। আপনি বলবেন কিভাবে ফরজে আইন? আসেন তাফসির ইবনে কাসির খোলেন। আমাদের কথা আপনারা নাও মানতে পারেন, কিন্তু বাংলাদেশে যারা ওহাবি খারিজি আছে, যারা বিশেষ করে আহলে হাদিস ওরফে সালাফে ইজম, এরা সব থেকে বেশি যাকে মানে, আজ থেকে 1200 বছর আগে যিনি এই তাফসির রচনা করেছেন আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, তারা তাকে বেশি প্রাধান্য দেয়। তাফসির ইবনে কাসিরের ভিতরে এই স্পষ্ট ভাষায় আসছে, আল ইলমু নূআনে, ইলম হচ্ছে দুই প্রকার, ওয়া ইলমু সিররি মা ইয়াতাল্লাকু বিল কলব। এক প্রকার ইলম আছে যেটা ইলমু সিররি, যা অন্তরের সাথে সংশ্লিষ্ট, এটা কোরআন পড়ে পাওয়া যায় না, এটা হাদিস পড়ে পাওয়া যায় না। এই ইলমটা যদি পাইতে হয় একজন হক্কানি রব্বানি মুর্শিদ কেবলার কদমে যাইয়া তার সোহবতে কিয়ার করিয়া তার খেদমতে যখন ওই মানুষটার রত হয়ে যাবে, বুজুর্গানে দিনরা বলে যত বেশি সে আল্লাহর ওলির খেদমত করবে তত বেশি তার অন্তর ইলমে তাসাউফ অর্জন হবে। তাহলে আজকে এই প্রোপাগান্ডা যারা এই পথে আসতে দেয় না বিভিন্ন ফতোয়া দিয়া, যেমন আজকের থেকে এই যে দরবার শরীফে যিনি ঘুমিয়ে আছেন মহান মুর্শিদ কেবলা খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, আজকের এই অনুষ্ঠান যদি না করতো তাহলে আপনি আমি কি এখানে আসতাম? তাহলে উনি কি দিনের প্রচার করছে না করে নাই? উনি কি রসুল প্রেমিক ছিল না? ছিল না। রসুলের খাঁটি প্রেমিক যদি না হতো সাহাবায়ে কিরামের আদর্শবান হতো না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, হে হাবিব আপনার উম্মতকে জানিয়ে দেন, আসহাবে কান নুজুম বিআইহিম ফাইক্তাদাইতুম ফাহিদাতাইতুম। একজন সাহাবী, প্রত্যেকটা সাহাবী নক্ষত্র স্বরূপ, যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করবে তো হিদায়াত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবাদের আদর্শ আমার মহান মুর্শিদ কেবলার ভিতরে আছে না নেই? তাহলে হক্কানি দরবার নাকি বাতিল দরবার? হক্কানি রব্বানি মুর্শিদ ছিলেন না বাতিল মুর্শিদ ছিলেন? যার রুহানি ইত্যাদি তাওয়াজ্জুর ফায়েজের বিনিময় আজকে সমগ্র পৃথিবীতে হাসানা মিশনের কার্যক্রম চলে। কথা ঠিক না বেঠিক? তাহলে এইভাবেই ইনারা এদেশে ইসলাম এনেছে, কিন্তু আজকে আমরা সেটাকে বিগড়ে দিয়েছি অন্যদিকে। কারণ তারা মনে করে আমি যেমন মানুষ ছিলাম আমার নবীও বুঝি তেমন মানুষ ছিল না, আমার নবী একজন নূর ছিল, আর নূর হিসেবে পৃথিবীতে আল্লাহ থেকে পাঠাইয়া আমাদের মানব আকৃতি যেমন একটা বডি, এই বডি দিয়া ওনাকে এই দুনিয়াতে মানব সমাজের ভিতরে বিচরণ করালো। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়া একটা উপমা রাখার জন্য, একটা নিদর্শন রাখার জন্য ওই মানব বডি যেহেতু তার ভিতরে আছে, এই জন্য তার মাথায় একটু ব্যথা হবে, কিন্তু নূরের কিন্তু ব্যথা নাই। কারণ আল্লাহ নবীকে বিষ পান করানো হয়েছে না? কি বিষে কি আল্লাহ রসুলের ক্রিয়া হয়েছে? ক্রিয়া হয় নাই, কিন্তু একটা না একটা ওসিলায় তো পৃথিবীর থেকে আল্লাহ পাক নিবে কিনা? তাহলে ওই যে 4 বছর আগে বিষ পান করেছিল সেই বিষের ক্রিয়া কোনদিন শরীরে আসে নাকি? তারপর রসুলের দেহে আসছে। কারণটা কি? যখন 17ই মুহররম আল্লাহ নবী প্রথম জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করার পরে রসুলের মাথায় ব্যথা হলো। ব্যথা হওয়ার পরে বাসা আসলেন, কিছুদিন পরে মাথায় ব্যথা সেরে গেল। আমাদের উনি বলেছেন 13ই সফরে, কিন্তু আমি যেটুকু পড়েছি 17, 18, 19। 13ই সফর ওটা ঠিক আছে, অসুস্থ হয়েছেন। 17, 18, 19 এই 3 দিনের যে কোনো একদিনে আল্লাহ নবী জান্নাতুল বাকিতে গেলেন, আবার কবর জিয়ারত করলেন। জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করার পরে ওনার মাথা ব্যথা হলো, ব্যথার থেকে গায়ে জ্বর চলে আসলো। এই যে অসুস্থ উনি হয়ে গেলেন। এই যে অসুস্থ হয়ে যাওয়ার পরে মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা খাওয়া ঘুম কি ছিল? হৃদয় ভরাক্রান্ত।
মদিনার মানুষের মুখে হাসি নাই, ক্রন্দনরত অবস্থায় চলে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলছে, হ্যাঁ আয়েশা, আমি তো মসজিদ নববীতে যেতে পারছি না, মসজিদ নববীতে যেতে পারছি না, তা তুমি সিদ্দিকে আকবরকে বলো তিনি যেন আমার মুসাল্লায় গিয়ে নামাজের ইমামতি করে। সিদ্দিকে আকবরকে বলা হলো। সিদ্দিকে আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ভয় পাই, আপনার ওই মুসাল্লায় যাওয়ার সাহস তো আমি আবু বকরের নাই, ওই স্থানে আমি কিভাবে দাঁড়াবো? যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, আমি পৃথিবীতে একটা রাত নিশ্চিন্তায় ঘুমিয়েছিলাম। মাওলা আলী বলেছিল, পৃথিবীতে আমি একটি রাত নিশ্চিন্তায় ঘুমিয়েছিলাম। কোন রাত সেটা? যেদিন মক্কা থেকে হিজরত করে নবী আমার মদিনায় চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আলী, আমার এই বিছানায় আজকে তুমি ঘুমাবে। আর কিছু মাল সামানা বুঝিয়া দিয়ে গেল এবং আল্লাহর নবী বলল, আলী, আমি চলে যাচ্ছি মদিনায়, মদিনায় তোমার সাথে আমার দেখা হবে। আলী বলে, এ জগৎবাসী, যখন আমার নবী বলল মদিনায় আমার সাথে দেখা হবে, তখন আমি নিশ্চিত হয়ে গেলাম মালাকুল মউত আমার কাছে আসবে না। যেহেতু নবী আমার বলেছে মদিনা আমার সাথে দেখা হবে, তাহলে এই যে কাফেররা ঘিরে ফেলছে বাড়ি, এরা আমার কোনো কিছু করতে পারবে না। কিন্তু আলীর দরখাস্ত ছিল, আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রিসালাতের নবী, আপনি তো রিসালাত নিয়ে এসেছেন এই পৃথিবীর জমিনে। ইয়া রাসূলুল্লাহ, রিসালাতের বিছানায় আমি আলী কিভাবে ঘুমাতে পারি? আমার নবী বলেছিল, আলী, রিসালাত আমি মক্কায় রেখে যাই না, মদিনায় যাই, রিসালাত সাথে করে নিয়ে যাই। ইয়ানি আজকের যে বিছানা, এই বিছানা রিসালাতের বিছানা না, এই বিছানা হচ্ছে বিলায়াতের বিছানা। আমি রিসালাত নিয়ে গেলাম, বিলায়াত তোমাকে দিয়ে গেলাম মক্কায়। বিলায়াতের ধারা এমনিতে আসে নাই। তাহলে আলী একই দাবি করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই খাটে, এই শয্যায়, এই শয়নের জায়গায় আমি কিভাবে শয়ন করি, এই যোগ্যতা তো আমি আলীর নাই। ঠিক একই কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের কি ক্ষমতা আছে আপনার ওই মুসাল্লায় গিয়ে নামাজ আদায় করা? এটা তো আমার পক্ষে সম্ভব না। আমার নবী বললেন, আলী, আবু বকর, আমি নবী তোমাকে আদেশ করছি, তুমি যাও, তুমি যাইয়া কি করো, ওখানে নামাজ পড়ো। একদম সংক্ষেপে নিয়ে আসতেছি। আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছে, এইভাবে আস্তে আস্তে, কেউ বলছেন 27, কেউ বলেছেন 28, কেউ বলেছেন 30 সফর, শেষ বুধবার ছিল। এই 30 সফর, যেমন আগামীকাল 30 সফর, আবার বুধবার, এরকম 30 সফর বুধবার ছিল। আমার ফজরের নামাজের পরে, ফজরের নামাজের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমাম, তিনি ইমামতি করতেছেন। এমন সময় ফজরের নামাজের ইমামতি করা অবস্থায়, কারণ তারা নামাজ পড়তো দক্ষিণ দিকে ফিরে। কোন দিকে? মসজিদ নববীতে নামাজ পড়ে দক্ষিণ দিকে ফিরে, তার মানে দক্ষিণ দিকে তাদের কাবা। আমাদের যেমন পশ্চিম দিকে কাবা, ওখান থেকে দক্ষিণ দিকে কাবা। এই দক্ষিণ দিকে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজের ইমামতি করছেন। ঠিক এমন সময় এমন একটা আলো বিস্তৃত হলো, কারণ আল্লাহর নবী, পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারক একটু ভালো লাগলো, একটু তৃপ্তি অনুভব করতেছে 30 সফর বুধবারে। এই তৃপ্তি যখন অনুভব করতেছে, ঠিক এমন সময় পর্দাটা উঁচা করে, পর্দাটা ফাঁকা করে উনি দেখতেছে মসজিদ নববী আর হুজরাতে একেবারে কাছাকাছি, বেশি দূরে নয়। উনি দেখতেছে জামাতটা হচ্ছে কিনা, কিন্তু মনে হলো 1000 পাওয়ার ভোল্টেজের আলো মসজিদ নববীতে ঢুকে আলোকিত হয়ে গেল, যেন পূর্ণিমার চাঁদের আলো মসজিদ নববীর ভিতরে প্রবেশ করেছে। সাহাবারা কেমন আশিক ছিল! এরা আজকে বলে আমার নবীকে সাধারণ মানুষের সাথে তুলনা করে, কিন্তু এরা বোঝে না, ভক্ত, এই দুর্ভাগার দল বুঝে না যে আমার নবী যদি সাধারণ হতো, তাহলে নবীকে নামাজে কখনো সালাম দেওয়া যেত না। যে নামাজে নবীকে সালাম না দিলে নামাজ হয় না, ওই নামাজে যদি আমি নামাজরত অবস্থায় আপনি যদি আমার সামনে আসেন, আপনারে যদি আমি সালাম দেই, আমার নামাজ কি হবে? নামাজ তো হবে না, আরো কবিরা গুনাহ হয়ে যাবে, আরো আমি শিরিক করে ফেলবো, কারণ আল্লাহ থেকে আপনাকে আমি বেশি গুরুত্ব দিলাম। অথচ ওই নামাজে আমার নবীকে যদি সালাম না দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাহ,
এই নবীকে সালাম না দিলে নামাজ হয় না। তাহলে সেই নবীকে তুমি সাধারণ মানুষের কাতারে কিভাবে দাঁড় করালাম? আমার নবী সাধারণ কোনো মানুষ ছিল না। নামাজের ভিতরে নবীর ধ্যান করা জায়েজ আছে, কারণ নামাজের ভিতরে কয় আল্লাহ ছাড়া কারো ধ্যান করা যাবে না। আল্লাহ ছাড়া যদি ধ্যান করা না যায় তাহলে নবীর সালাম কেন আসলো? নবীর সালাম যদি আসে, নবীকে যখন সালাম দেবো তখন তো মদিনার দিকে আমার মন যাবে। এটাই তো স্বাভাবিক। এই জন্য লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব এর ব্যাখ্যা আমি দিতে যাব না, কারণ ব্যাখ্যা দিতে গেলে অন্যদিকে যাবে। মুর্শিদ যারা ধরেছে, এই মুর্শিদের বর্জকে যদি চলতে না পারে, মুর্শিদের নিরিখে যদি সে দুনিয়াতে চলতে না পারে, ওই বর্জকে যদি তাকাইতে না পারে, তাহলে সে জীবনে কোনোদিন কামিয়াবি হাসিল করতে পারবে না। কারণ গুরুরূপ নিহারিয়া বৈশা থাকো ধিয়ানে, ঝলক দিবে নূরের আলো দেখবি যে দুই নয়নে, ওই রূপনীর নিরীক্ষ যেন সদাই থাকে দাসের প্রাণ। ঠিক কিনা বলেন? ব্যাখ্যার দিকে যাচ্ছে না যেহেতু সময় কম, তাহলে আমি বলতে চাচ্ছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সবাই এই মসজিদে যে হাজার হাজার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা আজকে ফজরের জামাতে আছে, তারা সবাই কিন্তু এই আলোটা দেখছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দক্ষিণ থেকে পশ্চিম দিকে ফিরে গেছে, পশ্চিম থেকে উত্তর দিকে ফিরে গেছে, কারণ মসজিদের নববী থেকে উত্তর পূর্ব কর্নারে আমার নবীজির হুজরা মুবারক, আবু বকর হুজরা মুবারকের দিকে ফিরে গেছে। সব সাহাবী আবু বকরের দেখা দেখি সবাই হুজরা মুবারকের দিকে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবীর সামনে যখন পড়েছে, আল্লাহর নবী বলছে কি হলো? এ মদিনার মানুষেরা, আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নামাজি ছিলাম, কিন্তু আপনার নূরের চেহারা যখন মসজিদ নববীতে ঢুকে গেল তখন আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই আপনি আমাদের দিকে অবলোকন করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে বড় শান্তি পেয়ে গেছে, আপনি আসুন নামাজে নামাজে আসুন। আল্লাহর নবী বলছেন না আবু বকর, তুমি চলে যাও, তোমরা চলে যাও, তোমরা চলে যাও, তোমরা এখন কি করবা? যাইয়া যে এক রাকাত পড়েছো নামাজ, আর এক রাকাত বাকি আছে, যেখান থেকে বাকি আছে ওখান থেকেই শুরু করে শেষ করে দাও। বলুন না সুবহানাল্লাহ। আপনারা বুঝেন নাই, আমরা যদি এক রাকাত নামাজ বা দুই রাকাত নামাজ ছেড়ে দিয়ে কারোর সাথে কথা বলতাম, ফের কি নামাজ ওইখান থেকে পড়তাম না দোহরাই পড়তাম? রাসূল প্রেমে ওই নামাজ দোহরানো লাগে নাই। নবী বলেছে রাসূল প্রেমে যে কাজ করেছো ও নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, তোমরা যেখান থেকে শেষ করেছো সেখান থেকে শুরু করে শেষ করে দাও। রাসূল প্রেম বুঝি না। আজকে আখরি চার সোমবার আসলে তোমার গা জ্বালা চড়ে কেন? কারণ এরা রাসূল প্রেমে উজ্জীবিত। কারণ আল্লাহর নবীর সাহাবী যারা 10 জন আশারায়ে মুবাশশারা ছিল, তার ভিতরে একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম 5000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? রাসূলের মহব্বতে না, আনন্দে না। কারণ এতদিন মদিনার মানুষের মুখে হাসি নেই, মদিনার মানুষের মুখে হাসি নাই। তাহলে যদি হাসি না থাকে, তাহলে এই যে ভালোবাসায় তারা সিক্ত করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 7,000 দিরহাম দান করলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা 10,000, এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা 3,000। শুধু তাই না, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আব্দুর রহমান ইবনে আউফ একজন বিখ্যাত সাহাবী, আশারায়ে মুবাশশারার একজন। আব্দুর রহমান ইবনে আউফ গরিব মানুষ ছিল, খুবই গরিব একজন সাহাবী ছিল। আল্লাহর নবীর দুআয় সে অনেক ধনাঢ্য ব্যবসায়িক হয়ে যায়। তার ব্যবসা থেকে 100 লাল রঙের তাজা হৃষ্টপুষ্ট উট দেখে সঙ্গে সঙ্গে আল্লাহর রাস্তায় খরিদ করে দেয়। এইগুলো মদিনার মানুষের সেদিন ঈদ ছিল। আর এই ঈদকে ভালোবেসে আজকের এই অনুষ্ঠান যদি করা না যায়, রাসূলের জীবন মুবারক তো আলোচিত হবে না। এরা চায় আস্তে আস্তে করে আমার নবীজির জীবনের আদর্শগুলো যেন সমাজ থেকে বন্ধ হয়ে যায়। এই জন্য এই প্রোপাগান্ডারা বলে এটা বেদাত, বলেন নাউজুবিল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, আচ্ছা বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাহাবী, শুধু সাহাবী না, জান্নাতি সাহাবী, যাদের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন নবীজির মাধ্যমে, এই আবু বকর কি অন্যায় কাজ করতে পারে? ওমর অন্যায় কাজ করতে পারে? আব্দুর রহমান ইবনে আউফ অন্যায় কাজ করতে পারে? তারা হারাম কোনো কাজ করতে পারে? যদি এইটা দান সৎকার করা হারাম হতো, ইসলামী শরীয়তে বেদাত হতো, তাহলে ইনারা এই কাজ করতেন না। যদি কোনো মুসলমানের অন্তরে সামান্যতম সন্দেহ জাগ্রত হয় যে এই সাহাবীরা অন্যায় কাজের সাথে হাত করেছে, আপনার সঙ্গে সঙ্গে বিলকুল ঈমান চলে যাবে, নামাজ রোজা আপনার কিছুই হবে না। কথা ঠিক কিনা বলেন? অতএব
এই যে দিনের প্রোপাগান্ডারা যাই বলুক না কেন, সেদিকে আমাদের দৃষ্টি দেওয়া যাবে না। প্রত্যেক বছর আসলে আখেরি সার সোমবার উপলক্ষে আমরা যেন আনন্দ উৎসবটুকু করতে পারি। যদিও ওই দিন শেষ সময় আমাদের প্যারা নবীজি আবার অসুস্থ হয়ে যান, সেই অসুস্থতার বরকতে উনি 12 রবিউল আউয়ালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখন থেকে আরেক দল বলে যে আমরা জন্মদিন পালন করি কিন্তু মৃত্যুদিন কেন পালন করি না? কথা ঠিক কিনা বলেন? এর উত্তর আছে, তো এই উত্তর এখন আমি আর দিতে পারছি না। আমি শুধু আপনাদেরকে বলতে চাচ্ছি, দেখেন, আমরা রসুলের প্রেমে হৃদয়কে ভাসাতে চাই, আমরা রসুল প্রেমে দুপুটা অশ্রু ঝরাতে চাই। কারণ রসুল আমার পারের কান্ডারি, তিনি ছাড়া কেউ পার করার নেই। আছে বলেন? আমরা তো অপরাধী, আমরা গুনাহগার। ভব নদীর পাড়ি ভারি কোথা রইলা হে কান্ডারি, আমি যদি প্রাণে মরি, আমি যদি প্রাণে মরি, কারে দিবা কোল, প্রাণে রাসূল পার করো আমারে, দয়াল রাসূল গুনাহ মোরো ভারী দেখি, ফেলো না চরণ থেকে তুমি ফেলাইয়া দিলে, তুমি ফেলাইয়া দিলে, কারে দিবা কোল, দয়াল রাসূল পার করো আমারে, দয়াল রাসূল। এই সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে এতক্ষণ গুনাহগার মানুষ, পাপী মানুষ, আল্লাহর ওলির এই পুণ্যভূমিতে দাঁড়িয়ে কথা বলার কোনো যোগ্যতা ক্ষমতা আমার নাই। তারপরও যেটুকু মহান অলির বন্ধুর ইত্যাদি তাওয়াজ্জুর বরকতে আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ তাআলা যেন এই কথার উপরে আমাদের আমল করার তৌফিক দান করেন এবং আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সকলকেই কামিয়াবি হাসিল দান করার তৌফিক দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ হযরত মাওলানা মুফতি আবু বকর সদর সাহেবকে। তিনি সুন্দরভাবে আমাদের নবী প্রেমের অনেকগুলো দৃষ্টান্ত বর্ণনা করে আমাদেরকে নবীর প্রতি যে মহব্বত বা দরদ দেখাতে হবে সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। আজকে আখেরি সোমবার, এতেই এইটাই বেশি বোঝা যায় যে নবী প্রেমিক যারা, তাদের জন্য এই অনুষ্ঠান। তো যাই হোক, একটা কেতাবে আছে যে এই মাসের চাঁদ যখন উদিত হয়েছিল প্রথম রাতে, বা প্রতি বছর হয়, প্রথম রাত্রে 1000 বালা মুসিবত দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেন, দ্বিতীয় রাত্রে 2000, তৃতীয় রাত্রে 3000, চতুর্থ রাত্রে 4000, পঞ্চম রাত্রে 5000 এবং ষষ্ঠ রাত্রে 6000। এই ধরনের বালা মুসিবত, বিপদাবাদ দুনিয়ার বুকে নাজিল হয়। তো এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে সফর মাসের শেষ বুধবার যদি কেউ হোক, আগামীকাল সে দিনটা 2 রাকাত নামাজ, সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস পড়ে নামাজ শেষ করে সূরা নসর 80 বার, সূরা ইখলাস 80 বার এবং দুরূদ শরীফ 100 বার পাঠ করে তাকে মেহেরবানিতে আল্লাহ তাআলা শহরে সুদূর লাভ দিতে পারেন। আর এর বদৌলতে দুনিয়া যত বালা মুসিবত থেকে সে রক্ষা পাবে। তবে আমরা চেষ্টা করব, এখন আমাদের মুর্শিদ মাওলার লিখিত পুস্তক থেকে আমাদের কার্যনির্বাহী সদস্য জনাব আলহাজ আবুল ফজল স্যার আখেরি সোমবার দিনে আমাদের যে ইবাদত বন্দি করার কথা আছে, আমাদের মুর্শিদ মাওলার নির্দেশ আছে, সেটি উনি পড়ে শোনাবেন। এরপরে তাওয়ালাত শরীফ পাঠ করবে হাফেজ জোবায়ের,
কিয়াম করবে আব্দুল হাকিম শানপুকুর জামে মসজিদ এবং মোনাজাত করবে হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান। আমি তাদেরকে পর্যায়ক্রমে তাদের বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমাদের দয়াল মুর্শিদ মাওলানা হযরত খান বদর আসনুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির তরিকত শিক্ষায় উনি বলছেন যে এই চাঁদের আখেরি চাঁদ সোমবার অর্থাৎ শেষ বুধবার তারিখে গোসল করিয়া, নামাজের আগে গোসল করে নিতে বলেছেন, এবং চাশতের নামাজের পর সকালে ইশরাকের পর চাশতের নামাজের পরে 2 রাকাত নামাজ পড়িবে। উনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস 11 বার, সূরা ফাতিহার পরে 11 বার করে সূরা ইখলাস পড়ার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। যাদের বাড়ি তরিকত শিক্ষা আছে দেখে নিতে পারবেন। 11 বার করে পড়িবে এবং সালামের পরে 70 বার দুরূদ শরীফ। অর্থাৎ উনি বলছেন যে গোসল করে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 11 বার করে সূরা ইখলাস এবং নামাজের সালামের পরে 70 বার দুরূদ শরীফ পড়ার জন্য উনি নির্দেশ দিয়েছেন আমাদেরকে। যেহেতু আমাদের মুর্শিদ মাওলার এইটা তরিকত শিক্ষার মধ্যে আছে, আমরা সবাই এটা পালন করার চেষ্টা করবো এবং গোসল করে নিতে হবে নামাজের আগে। আসসালামু আলাইকুম। بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. ولما تم من حمده صلى الله عليه وسلم شهران على أشهر القال المروية، توفي في المدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد استجاب خال بن عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشقوى. ربي سلم على رسول الله. مرحبا مرحبا يا رسول الله. ربي سلم على رسول الله. مرحبا مرحبا يا رسول الله. ولما تم من حمله صلى الله عليه وسلم على راجعة 7 أشهر قمرية، وعن آل الزمان أن ينزل عنه صدى حضرة أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحظيرة القدسية، وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتعالى له سنا. يا نبي يا رسول سلام، يا حبيب سلام، يا رسول আপনাকে সালাম লাখো বার মোরা তো উম্মত গুনাহগার কে আছে মোদের তোরাইবার হাসরে ওয়াসিলা তোমার সালাম আলাইকা ইয়া সালাম
কাদিলেন মৌলার দরবারে রব্বি হাবলিয়া উম্মতি বলে সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সাথী আধার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহা বিপদে হে রাসূল আপনায় না পেলে সালাম আলাইকা সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ কুতুবুল আকতাব সালাম আলাইকা গৌসে জামাল সালাম সবার প্যারা সালাম আলাইকা সালাম يا رب صل وسلم دائما ابدا على نبيك خير خلق كلهم بهجاء رب درود السلام برغجدا نبي پر اپنے مدام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد আলহামদুলিল্লাহ আমরা সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আলহামদুলিল্লাহ আজকে মিলাদ শরীফের সংখ্যা 410টি। আমরা কেউ কথা না বলি, মিলাদ শরীফের সংখ্যা 410টি। দোয়া প্রার্থী উম্মে হানি, ঢাকা, 5 খতম কোরআন শরীফ, কিডনি রোগে আক্রান্ত, সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এবং একটি খাসি সদকা করেছেন।
দোয়া প্রার্থী রত্না পরিবারবর্গ ঢাকা, উর্মি পরিবারবর্গ ঢাকা, আফিমা মুসলিমা নওতার শরীফ, হজরত আলী মাগুর আলী, মরহুম আব্দুল মজিদ দেবীশহর, মোহাম্মদ রিফাত হোসেন নওতার শরীফ, মোসাম্মদ জামিলা খাতুন। আরও দোয়া প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদের দুঃসুস্থতার জন্য, সুমাইয়া আফরোজ রিনি হাবিবা টাঙ্গাইল সুস্থতার জন্য, মিন্টু নওতার শরীফ বিপদ মুক্তির জন্য, মুনিয়া পরীক্ষার্থী আজমির হোসেন কাজরা সুস্থতার জন্য, আলহাজ রবিউল হক ঢাকা সুস্থতার জন্য, মোহাম্মদ আসাদুল মেজরাটি কাজের জন্য দোয়া প্রার্থী মরহুম আলহাজ নুরুল আম্বিয়া নওতার শরীফ দোয়া প্রার্থী ইউনুস পাইকাড়া পড়াশোনার জন্য, করম আলী নওতার শরীফ সুস্থতার জন্য, তাসলিমা নওতার শরীফ সুস্থতার জন্য, সোনিয়া নওতার শরীফ দোয়া প্রার্থী, তামান্না হাসানি অনিকা নওতার শরীফ, শেখ মাহমুদুল হাসান ও পরিবারবর্গ প্যারিস, সুরাইয়া ইয়াসমিন নওতার শরীফ। এছাড়া আমাদের ঢাকা মিশনের সভাপতি আলহাজ কাজী রফিকুল আলম এবং আমাদের মসজিদের প্রাক্তন খতিব মাওলানা আবু সাইদ, তিনি খুবই অসুস্থতার মধ্যে আছেন, আমরা তার জন্য দোয়া করব। আর আমাদের ফজল স্যার যে নামাজের টাইম সময়ের কথা বললেন, চাষ নামাজের পরে মুর্শিদ মাওলার যে তরিকাত শিক্ষা থেকে যে নামাজ পড়ার কথা বললেন, এটা হচ্ছে সকাল 9-9:30 থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত, 12:30 পর্যন্ত এই নামাজটা পড়া যাবে। সকাল 9:30টার পর থেকে এই নামাজটা পড়া যাবে, সূর্য ওঠার আগ পর্যন্ত এই নামাজটা পড়া যাবে। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পবিত্র সফর মাস আখিরি 4 সোমবার উপলক্ষে আয়োজিত আল্লাহ নওতার শরীফ শাহী জামে মসজিদের মধ্যে এই মহত্তম অনুষ্ঠানের মধ্যে তোমার বান্দাদের পক্ষ থেকে 410টি মিলাদ শরীফের হাদিয়া পেশ করেছেন, কয়েক খতম কোরআন শরীফ, আল্লাহ হাজার হাজার কলমা শরীফ, দোয়া দুরূদ পেশ করা হয়েছে। তামাম সব লক্ষ্য গুণ বাড়িয়ে তোমার হাবিব আমাদের দয়ার নবী মায়ার নবীর পাক রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ তোমার হাবিবের দয়াল পাক পাঞ্জাতুনদের পাক রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। আম্মা জানদের পাক রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা যে সমস্ত সোনার মানুষগুলো শুয়ে আছে তাদের পাক রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। তামাম সাহাবা হুজুর, 4 খলিফা, 4 ইমাম, 4 তরিকার মধ্যে যত বুজুর্গানে দিন দুনিয়া থেকে চলে গেছেন প্রত্যেকের রূহ মোবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ খাস করে পিরানে পীরে দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবি রব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের গিলানি হুজুর কিবলার পাক রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ খাজা বাবা আজমিরির পাক রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। বাবা ওয়ারিস আলী শাহ রহমতুল্লাহ আলী পাক রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। বাবা গফুর শাহ আল উস্তামি রহমতুল্লাহ আলী পাক রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। বাবা হাবিবে আহমদ গফুর শাহ পাক রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। আমাদের রাহবার, আমাদের আকা, আমাদের মুর্শিদ, আমাদের কলিজার মানুষের হৃদয়ের মধ্যমণি আশিক রাসূল খান বাহাদুর আহসানুল্লাহ হুজুর কিবলার পাক রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। খান বাহাদুর মোবারক আলী সাহেব মাজিদ বক্শ সাহেবের রূহ মোবারকে পৌঁছিয়ে দাও। সরদীয় খাদেম সাহেবের রূহ মোবারকে পৌঁছিয়ে দাও। আমার মুর্শিদ মাওলার ভক্ত অনুরক্ত, তাকে ভালোবেসে, তার মিশনকে ভালোবেসে যে সমস্ত আত্মাগুলো কবর জগতে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি রব্বুল আলামিন আমাদের জীবনের অপরাধগুলো ক্ষমা করো। আল্লাহ তোমার হাবিবের প্রেমে, তোমার মহব্বতে, তোমার হাবিবের মহব্বতে আখিরি চাহার সোমবার উপলক্ষে আয়োজিত মিলাদ শরীফের মধ্যে আমার মুর্শিদ মাওলা রুহানি সন্তানেরা ছুটে এসেছেন। আয় আল্লাহ, একমাত্র তোমার মহব্বতে, তোমার হাবিবের মহব্বতে আল্লাহ আজকের মহতে অনুষ্ঠানে যারা আমরা হাজিরা দিয়েছি
আমাদের প্রত্যেকের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা কবর জগতে শুয়ে আছে তাদেরও জীবনের তামাম গুনাহ খাতা মাফ করো। আমাদের আপনজন প্রিয়জন যত মায়ার মানুষ আদরের মানুষ যারা কবর জগতে শুয়ে আছে আল্লাহ তাদের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করো। আল্লাহ তামাম মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতকে আল্লাহ তুমি ক্ষমা করো। যারা ক্ষমা চাই তাদেরকে ক্ষমা করো, যারা ক্ষমা না চাই আল্লাহ তুমি তাদেরকেও ক্ষমা করে দাও। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দীদের পক্ষ থেকে 410টি মিলাদ শরীফের হাদিয়া পেশ করেছেন। যে যে নিয়ত নিয়ম হাদিয়া পেশ করেছেন প্রত্যেকের জায়েজ নিয়তকে তুমি কবুল করো। আল্লাহ আপাত বিবাদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন সাংসারিক জীবনে অশান্তিতে থাকলে শান্তি দান করো। পেরেশানি মুক্ত জীবন যাপন করার তৌফিক আল্লাহ তুমি দান করো। অসুস্থ আল্লাহ সুস্থতার মানুষের দোয়া চেয়েছে আল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতার জীবনে ফিরে আসার তৌফিক তুমি দান করো। আল্লাহ যে যে নিয়ত নিয়ে দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের জায়েজ নিয়তকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ ঢাকা থেকে অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ যে যে নিয়ত নিয়ে দোয়া চেয়েছে দোয়াকে আল্লাহ তুমি কবুল করো, মনস্কামনা সিদ্ধি করো, আপাত বিবাদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ জানে মাওলা, তোমার হাবিবের আল্লাহ সফর মাসের শেষ বুধবার অনুষ্ঠানকে কেন্দ্র করে তোমার মহান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছে আল্লাহ। আমাদের মধ্যে যারা আমরা অসুস্থ আছি তুমি সুস্থতা দান করো। তোমার হাবিবের রুহানি দুয়ার ছিল আল্লাহ আমাদের প্রত্যেকের সুস্থতার জীবনে থাকার তৌফিক তুমি দান করো। আল্লাহ খাস করে তোমার হাবিবের রুহানি দুয়ার ছিলাই আমাদের প্রত্যেকের জীবনযাত্রার মধ্যে বরকত দান করো। আল্লাহ তোমার হাবিবের কদমের ছিলে আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ আমাদের সন্তানদেরকে মানুষের মতন মানুষ বানাও। আল্লাহ সন্তানদের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ উম্মে হানি ঢাকা থেকে আল্লাহ 5 খতম কোরআন আজকের এই মহতি অনুষ্ঠানে পেশ করেছেন। আল্লাহ অসুস্থ মানুষ আল্লাহ সুস্থতার জন্য দোয়া চেয়েছেন, খাসি সদ্গা করেছেন। আল্লাহ খতমে কোরআনের ওসিলায় খাসি সদ্গার ওসিলায় আল্লাহ লাইফ সাপোর্টে আছে আল্লাহ তুমি তাকে পূর্ণাঙ্গ সুস্থতার জীবনে ফিরে আসার তৌফিক তুমি দান করো। আল্লাহ তোমার হাবিবের ওসিলা আল্লাহ তুমি তার সকল অসুস্থ থেকে আল্লাহ তুমি মুক্ত করো, তাকে আল্লাহ তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ খাস করে আমাদের শরদীয় খদির সাহেব আল্লাহ তুমি সুস্থতা দান করো। ঢাকা মিশনের সভাপতি কালী রফিকুল আলমের জন্য দোয়া চাই আল্লাহ তুমি তাকেও সুস্থতা দান করো। আল্লাহ আমার মুর্শিদ মাওলার ভক্ত অনুরক্ত যে যেখানে আছে আল্লাহ প্রত্যেকের সুস্থতার জীবনে থাকার তৌফিক তুমি দান করো। আমাদের বর্তমান খাদেম আব্দুর রাজ্জাক সাহেবকে আল্লাহ তুমি তাকে সুস্থতার করে থাকার তৌফিক তুমি দান করো। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ তোমার হাবিবের আশিক তোমার প্রেমিক আল্লাহ তোমার ওলিদের বন্ধু তৌফিক তুমি দান করো। আল্লাহ তোমার হাবিবের মহব্বত অন্তরে নিয়ে জীবন যাপন করার তৌফিক তুমি দান করে দিও। রব্বুল আলামিন খাস করে তোমার হাবিবের আদর্শ মতন জীবন পরিচালিত করার তৌফিক তুমি দান করে দিও। আল্লাহ খাস করে পরিশেষ তোমার কাছে প্রার্থনা জানাই আল্লাহ, আয় আল্লাহ খাস করে তোমার কাছে প্রার্থনা জানাই আমাদের প্রত্যেকের জীবনের তামাম গুনাহ তুমি মাফ করো। আল্লাহ এই মুহূর্তে এই মহতে অনুষ্ঠানের মধ্যে স্মরণ করি আমাদের যাদের বাবা নেই মা নেই আব্বা আম্মার কথা স্মরণ করে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই আমাদের আব্বা আম্মাদের জীবনের তামাম গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ বাবার কথা মনে করি মায়ের কথা মনে করি আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। কিয়ামত পর্যন্ত কবরকে তোমার রহমত দিয়ে তুমি হেফাজত করো আল্লাহ। খাস করে আখিরি মোনাজাত তোমার কাছে আল্লাহ তোমার মহব্বত নিয়ে তোমার হাবিবের মহব্বত আল্লাহ তোমার ওলিদের মহব্বত নিয়ে যেন জীবন পরিচালিত করতে পারি এমন তৌফিক আল্লাহ তুমি দান করে দিও। আল্লাহ তোমার মৌলিদের আদর্শে যেন জীবন গঠন করতে পারি এমন তৌফিক তুমি দান করে দিও। ইমানের জীবনে থাকার তৌফিক তুমি দান করে দিও। আমলের জীবন গঠন করার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ আমাদেরকে আহদের আল্লাহ জুয়েল ভাই অসুস্থতার মধ্যে আছেন আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো, সকল লোক থেকে মুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক তুমি দান করো আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের মহব্বতের এই অনুষ্ঠানের মধ্যে তোমার কাছে সাহায্য কামনা করি আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ তওয়াফে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করে দিও আল্লাহ। স্বপ্ন যুগে তোমার হাবিবের দিদার নসিব করে দিও, স্বপ্ন যুগে তোমার হাবিবকে দেখার তৌফিক আল্লাহ তুমি দান করে দিও
আল্লাহ ইমানের মৃত্যু নসিব করে দিও, মৃত্যুকালীন সময় ইমানের কলিমা জবানে আল্লাহ তুমি জারি করে দিও, সাকরাতুল মউত হইতে রক্ষা করিও, কবর আযাব হইতে আল্লাহ তুমি আমাদেরকে রিহাই দিও। আয় আল্লাহ ময়দানে মাহশর আমল আমার ডান হাতে দিও, তোমার হাউদে কাউসারের পানি আমাদের প্রত্যেকের জন্য নসিব করে দিও। আল্লাহ আল্লাহ তোমার হাবিবের সুপারিশ কবুল করে নিও, আরশের ছায়ার নিচে আল্লাহ তুমি ছায়ার ব্যবস্থা করে দিও। আল্লাহ আল্লাহ ফুসরাত বিদ্যুতের গতিতে পার করে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা দিয়ে দিও। আল্লাহ আমাদের দেশের কয়েকটি জেলা আল্লাহ পানিতে নিমজ্জিত হয়ে আছে, রব্বুল আলামিন খাস করে বানভাসী মানুষের জন্য আল্লাহ প্রাণ করে দোয়া করি। আল্লাহ বানভাসী মানুষের জন্য প্রাণ করে দোয়া করি। আল্লাহ তুমি তাদেরকে অতি শীঘ্র আল্লাহ একটা সুন্দর ব্যবস্থা পাত্র তুমি দান করো। আল্লাহ সবরে জামির ইখতিয়ার করার তৌফিক তুমি দান করো। আল্লাহ যার যার নিজে গিরে তাড়াতাড়ি ফেরার ব্যবস্থা আল্লাহ তুমি দান করে দিও। আল্লাহ আমাদের দেশ ও দেশবাসীকে তুমি হেফাজত করো, ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ ফিরোজ আলম ভাই অসুস্থতার মধ্যে আছেন, আল্লাহ দোয়া চেয়েছেন তোমার এই বান্দাকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ রত্নাউরিমি ঢাকা থেকে দোয়া চেয়েছে, আল্লাহ বিপদগ্রস্ত আল্লাহ তুমি তাদের বিপদ থেকে মুক্ত হওয়ার তৌফিক আল্লাহ তুমি দান করো। আল্লাহ তোমার হাবিবের ওসিলায়, বদরের সাহাবীদের ওসিলায়, সোহাদায়ে কারবালার ওসিলায়, তামাম আম্বিয়া আউলিয়া রুহানি দুআর ওসিলায়, আয় আল্লাহ আখির 4 সোমবার দিনের ওসিলায় আমাদের মুর্শিদে কামেল আশিক রাসূল খান বাহাদুর আহসানুল্লাহ হুজুর কিবলা রুহানি দুআর ওসিলায় আমাদের মুনাজাত, আমাদের উপস্থিতি, আমাদের ফরিয়াদ আল্লাহ আমাদের আবেদন নিবেদন তোমার মহান দরবারে কবুল ও মঞ্জুর করো। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।